আজকের ভিডিও এডুকেশন এবং আপনার নিজস্ব ফাইন্যান্সের উপর হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আপনার টাকা কোথায় কোথায় ইনভেস্ট করতে পারেন। একজন সাধারণ মানুষ হিসাবে যারা নতুন ইনভেস্টমেন্ট শুরু করেছে তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন শুরু করা যাক। প্রতি মাসে যে টাকা ইনকাম করেন সেই টাকা থেকে আপনি কিছু টাকা সেভ করেন। হতে পারে সেই টাকা পরে ব্যবহার করার জন্য সেভ করেছেন, ইমার্জেন্সির জন্য বা কোনো কিছু কেনার জন্য, যেমন মোবাইল, কার বা আপনার দরকারি কোনো কিছু কেনার জন্য সেভ করেছেন। ব্যাংকে টাকা সেভ করে আপনি ওভারঅল লসই করছেন, কারণ জিনিসপত্রের দাম সবসময় সমান থাকে না। প্রতি বছর জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। এই জিনিসপত্রের দাম বাড়াকেই ইনফ্লেশন বলা হয়। ইন্ডিয়াতে ইনফ্লেশন রেট 5 থেকে 6%। সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা ইনফ্লেশনকে বিট করতে পারে না। তার জন্য সাধারণ মানুষ আলাদা আলাদা জায়গায় টাকা ইনভেস্ট করে। মেনলি 4 জায়গায় সাধারণ মানুষরা টাকা ইনভেস্ট করে। 1 ফিক্সড ডিপোজিট, 2 গোল্ড অ্যান্ড জুয়েলারি, 3 রিয়েল এস্টেট, 4 শেয়ার মার্কেট। সব ইনভেস্টমেন্টের 3টি ক্রাইটেরিয়া থাকে: রিটার্ন, রিস্ক এবং টাইম। রিটার্ন মানে আপনি কত পার্সেন্ট প্রফিট পেয়েছেন ইনভেস্টমেন্ট করে, কত লাভ হচ্ছে ইনভেস্টমেন্ট করে। ইন্ডিয়াতে ইনফ্লেশন রেট সাধারণত 5 থেকে 6% চলছে। তবে আপনাকে দেখতে হবে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন সেই ইনভেস্টমেন্ট থেকে 5 থেকে 6%-এর বেশি রিটার্ন পাচ্ছেন কিনা। রিস্ক মানে কতটা রিস্ক আছে আপনি যে জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, কতটা চান্স আছে আপনার টাকা পুরোটা ডুবে না যায়। ইনভেস্টমেন্ট করে কত টাকা লসে চলে যাচ্ছে এটাকেই রিস্ক বলা হয়। টাইম মানে আপনি কত বছর সময় নিয়ে ইনভেস্টমেন্ট করছেন। সাধারণত আপনি যতটা রিস্ক নিতে পারবেন এবং যতটা বেশি সময় দিতে পারবেন ততটাই বেশি রিটার্ন আপনি পাবেন। যদি আপনি বেশি রিটার্ন চান তাহলে আপনাকে রিস্কও বেশি নিতে হবে এবং টাইমও বেশি দিতে হবে। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে রিস্ক খুবই কম। যখন ইচ্ছা তখন টাকা রাখা যায় এবং তোলা যায়, কিন্তু সেখান থেকে রিটার্নও খুব কম পাওয়া যায়। 3 থেকে 4% ব্যাংক আমাদের সারা বছরের রিটার্ন দেয়। ফিক্সড ডিপোজিট মানে এফডিও একটি লো রিস্ক ইনভেস্টমেন্ট, কিন্তু এখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকাকে ইনভেস্ট করে রাখতে হয়। ফিক্সড টাইমের আগে টাকা তোলা যায় না। ফিক্সড ডিপোজিটে রিটার্ন 6 থেকে 8% পাওয়া যায়। গোল্ড অ্যান্ড জুয়েলারিতে মিডিয়াম রিস্ক আছে। 8 থেকে 9% রিটার্ন এই ইনভেস্টমেন্ট থেকে পাওয়া যায়, কিন্তু ইনভেস্টমেন্ট টাইম বেশি দিতে হবে। রিয়েল এস্টেটের প্রাইস অনেক বেশি বাড়ে ও কমে। অনেক বেশি টাকার দরকার হয় প্রপার্টি কেনার জন্য, যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এর সম্বন্ধে তো আপনারা শুনেছেন। এখানে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়, কিন্তু অনেক বেশি লসও হতে পারে। এই ইনভেস্টমেন্ট কতটা রিস্কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা তা ডিপেন্ড করে আপনি কোন শেয়ারটি কিনছেন। এর জন্য আপনার অনেক নলেজ থাকা দরকার। কোন শেয়ার কি রকম পারফর্ম করছে তা বুঝতে না পারলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আপনাদের লসই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।